আর খবর দিনভর এবার নজর রাখতে হচ্ছে সোনারপুরের দিকে। কেন নজর রাখবো তার কারণ শব্দবাজির প্রতিবাদ করেছিল আর তার জন্য মার শ্লীলতাহানি এমনটাই অভিযোগ। সোনারপুরে আবারও আক্রান্ত প্রতিবাদী। রাত 10টার পরও দেদার শব্দবাজি প্রতিবেশীর, আর বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন তিনি, সে কারণে তাকে মার খেতে হলো। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণের কাছ থেকে জানবো, কারণ শব্দবাজি ফাটাচ্ছিল এবং তার প্রতিবাদ করেছিল, তার জন্য শ্লীলতাহানির অভিযোগ, মার খেতে হলো। ঠিক কি ঘটেছে, কি ব্যবস্থা নেওয়া গেছে অর্পণ? একদমই, দেখো বাড়ির সামনে ইলেকট্রিক স্কুটি সেটাই চার্জ হচ্ছিল এবং সেই স্কুটির পাশেই বাজি ফাটানো হচ্ছিল এবং সঙ্গে সঙ্গে তিনি বার হন এবং স্কুটিটা যখন বাড়ির মধ্যে প্রবেশ করাবে তখন তার পায়ের ধারে শব্দবাজি ফাটানো হয়, এমনটাই অভিযোগ। আর তার পায়ে সেই শব্দবাজির আঘাত লেগে ফোসকা পড়ে যায়। এই কেন বাজি ফাটাচ্ছে বা বাড়ির সামনে কেন এমনভাবে বাজি ফাটানো হচ্ছে তার প্রতিবাদ করেন তিনি। আর অভিযোগ করা হচ্ছে এই বচসার কথা শুনে তার স্ত্রীও সেখানে চলে আসে। সেখানে স্ত্রী এসে কেন বাজি ফাটানো হচ্ছে, এতক্ষণ ধরে কেন ফাটানো হচ্ছে, এই কথা বলা মাত্রই অভিযোগ করা হচ্ছে যে তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার স্ত্রীকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে মারধর করা হয়, তাকে শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় বা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। একটি মোবাইল ক্যামেরার ফুটেজ সামনে এসছে, যেটি আক্রান্ত যে ব্যক্তি তার স্ত্রী সেখানে ওই বচসার ভিডিও ফুটেজ তুলে রাখার জন্য সেখানে দেখা যাচ্ছে যে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যদি থানায় অভিযোগ জানানো হয় তাহলে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। একদমই, আর শুধু মারধর নয়, বাড়িতে ছেলে প্রবেশ করিয়ে দেওয়া হবে, পাশাপাশি তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তাকে ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। সমস্ত বিষয়ে যেটা অভিযোগ করা হচ্ছে যে প্রতিবেশীরাই অভিযুক্ত এবং সেখানে কেউ নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছে, কেউ আবার প্রতিবেশীরা দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। এই পুরো বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে গতকাল গভীর রাতে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে এই যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের খোঁজ শুরু হয়েছে। তবে এই ঘটনার পর থেকেই যারা অভিযুক্ত তারা পলাতক বলে জানা গিয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন, যে মোবাইলের ফুটেজ, সেই ফুটেজে কিন্তু সম্পূর্ণ স্পষ্ট। সেখানে বাক্য বিনিময় থেকে এই যে হুমকি দেওয়া হচ্ছে সেটা কিন্তু কিছু কিছু অংশ সেখানে পাওয়া গিয়েছে। সব থেকে বড় বিষয়, এলাকার মধ্যে যে পূজা হচ্ছে তার পূজার বিসর্জন ছিল, সেটা নিয়ে যে এই যে বাড়ির মধ্যে প্রবেশ করে সেখানে ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া, সেটা কিন্তু যথেষ্টই আতঙ্কের এবং দম্পতি যেটা জানাচ্ছেন তারা একেবারে কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই নজর থাকবে। আর এবার হাসনাবাদের ঘটনা দেখাবো আপনাদের। বাজি ফাটানোকে কেন্দ্র করে একেবারে হাতাহাতি হয়ে গেল হাসনাবাদে কালীপুজোর দুই কমিটির মধ্যে। অশান্তি আর তার জেরেই বিক্ষোভ। দেখুন, থানায় অভিযোগ জানানো হয়েছে কিন্তু মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার নয়, আর তাই বিক্ষোভ দেখানো হচ্ছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। কি কারণে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না, বারবার প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই কমিটির মধ্যে হাতাহাতি, কিন্তু কি কারণ যে এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে জালে নেওয়া গেল না? কে এই মূল অভিযুক্ত, কাদের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে অভিযোগ? দেখো সোনিয়া, এই যে গতকাল রাতে হাসনাবাদের যে বাজার সমন্বয় কমিটি, সেই সমন্বয় কমিটির যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে পার্শ্ববর্তী ক্লাবের কিছু কর্মী মেম্বার তারা এসে বাজি ফুটাচ্ছিল এবং সেই সময় এই বাজার সমন্বয় কমিটির যেসব মেম্বাররা আছে এবং যে ডেকোরেটরের লোক, তারা যাতে আগুন লেগে না যায় সেই জন্য তাদেরকে বাজি ফাটাতে বারণ করে এবং এই নিয়েই কিন্তু প্রথমে তর্কাতর্কি, তারপরে দুপক্ষের মধ্যে মারধর শুরু হয় এবং পার্শ্ববর্তী যে ক্লাব, সেই ক্লাবের সদস্যরা এসে বেধড়ক মারধর করে এই ব্যবসায়ী সমিতির কর্মী সমর্থকদেরকে এবং গত রাতেই কিন্তু 3 জন যে আহত হয় তাদেরকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা করা হয় এবং হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু হাসনাবাদ থানার থেকে অভিযোগ নেওয়ার পরে তাদেরকে অভিযুক্তদের গ্রেপ্তার করার আশ্বাস দিলেও আজ এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার না হয় এই বাজার কমিটির লোকজন কিন্তু তারা একদম বনবিবি। আর সেই বিক্ষোভের এখন কি পরিস্থিতি অনুপম, এখনো কি বিক্ষোভ চলছে?
আগুন জ্বালিয়ে একদম অবরোধ করেছে এবং তাদের যেটা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষোভ, তার মানে কয়েক মিনিট হলো বিক্ষোভকারীরা সরে গিয়েছে। তার কারণ সেখানে হাসনাবাদ থানার পুলিশ গিয়েছে বহুক্ষণ আগে। তারা বিক্ষোভকারীদেরকে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের একটাই দাবি ছিল যে অভিযুক্তদের আগে গ্রেপ্তার করতে হবে, তারপরে তারা অবরোধ তুলবে। কিন্তু প্রশাসনের রিকোয়েস্টে তারা এই মুহূর্তে অবরোধ তুলে নিয়েছে এবং তাদের দাবি যে 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে যদি অভিযুক্ত না গ্রেপ্তার হয় তাহলে তারা আবার বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে এই ব্যবসায়ী সমিতিরা। বেশ, এখন বিক্ষোভ উঠেছে, কিন্তু যদি গ্রেপ্তার না হয় মূল অভিযুক্ত, আবারও বৃহত্তর আন্দোলন হবে। বেশ অনুপম, আমাদের প্যান্ডেলের সামনে সেল ফাটানো হচ্ছে। দাদা তোমরা যেভাবে সেল ফাটাচ্ছ আমাদের তো দোকানে প্যান্ডেলে আগুন লেগে যাবে, এই কথা বললেই তার উপরে চড়াও হয়, মারতে যায়। তখন আমি গিয়ে বলি এই কী করছিস, যে এই বলি কী করছিস, সাধন দিয়ে আমার কালার ধরে, আর ওরা 2-3 জন আমার ধরে, তারপর হ্যাঁ সাধন কর, তারপরে ওরা ইচ্ছা মতন হাত চালায়। ভগবতীর সঙ্গে দুষ্কৃতীরা আমাদের প্রেসিডেন্টকে, কার্যকারী প্রেসিডেন্টকে অন্যায়ভাবে আঘাত করে এবং প্যান্ডেল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে আজকে আমরা ব্রিজ অবরোধ করেছি। ওই স্টলগুলো 2 ঘন্টার মধ্যে তুলে দেবেন আর আসামিদের বিকেলের মধ্যে অ্যারেস্ট করবেন। যদি না করেন এটা আবার বৃহত্তর আন্দোলন হবে। শিক্ষক নিয়োগের পরীক্ষা সেপ্টেম্বরে শেষ হয়ে গিয়েছে, এবার ইন্টারভিউ বাকি। তো সেই ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে না নিয়ে রিজিয়ন বেসিসে করতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। কেন? এসএসসি কেন করতে চাইছে ইয়েতে রিজন ওয়াইজে? স্কুল সার্ভিস কমিশন চাইছে যে যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 9, 10 এবং 11, 12 এই নিয়োগ প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চায়। তাই কমিশন ঠিক করেছে পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ এবার কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে না, ইন্টারভিউ হবে রিজিয়ন ভিত্তিক। স্কুল সার্ভিস কমিশনের 5টি রিজিয়ন রয়েছে, প্রতিটি রিজিয়নে ইন্টারভিউ নেওয়া হবে যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। আগামী মাসের শুরুতেই পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি। জানা গিয়েছে প্রথমে 11-12 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া 15 দিনের মধ্যে শেষ করতে চায় এসএসসি। এরপরই শুরু হবে 9-10 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। সব ইন্টারভিউই হবে রিজিয়ন ভিত্তিক। গত 3রা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি চায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য, কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। গত 7 এবং 14 নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, বাকি রয়েছে ইন্টারভিউ। এবছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন, যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।